এক শাহবাগী নারী দেশান্তরে, হাজারো শাহবাগী নারী বাংলার পথে প্রান্তরে। শাহবাগী বলতে আমরা সাধারণত বুঝি নাশকতাকারী, উগ্রপন্থী, ইসলাম বিদ্বেষী। শাহবাগী বলতে আমরা যে সমস্ত মানুষকে বুঝি ইমরান এই সরকার, লাকি আক্তার, আর এর সাথেও এক ভয়ঙ্কর শাহবাগী আছে যেটা এখনো বাংলার হাটে ঘাটে বাজারে শপিং মলে ঘুরে বেড়ায়। পা চাটার কোনো সুযোগ নাই, কাউকে তেল মারতে আসে নাই, মূল কথা বয়ানে আসি। পাবনা বাজারে এক ফলের দোকানে এক শাহবাগী এক নারী 60 ঊর্ধ্ব বয়সী এক চাচাকে এসে বলছে, চাচা হাফ কেজি আঙ্গুর দেন, গোলাপি আঙ্গুর দিন। চাচা বৃদ্ধ মানুষ, ভুলবশত তাকে গোলাপির জায়গায় সাদা আঙ্গুর দিছে। বাড়িতে নিয়ে দেখে সাদা আঙ্গুর। শাহবাগী নারী আবার দোকানে এসে সেটা বলছে, আমি চাইছি গোলাপি আঙ্গুর, আপনি আমাকে কেন সাদা আঙ্গুর দিলেন? চাচা 60 ঊর্ধ্ব বয়সী, সে বলছে, হয়তো ভুলবশত আপনি গেছে, আমি হয়তো শুনতে কম শুনছি, কিন্তু আপনি পাল্টা অন্য কিছু নিয়ে যান। চাচার এইটাকে বলাকে কেন্দ্র করে চাচার মুখের পুরো সামনে বলছে, আপনি জানেন আপনার মুখের দাড়ি কেটে নিচে বালের সাথে ঝুলা দেওয়া লাগবে। একটা কাস্টমার দোকানে সে এসে সেটা তার পণ্য পছন্দ হয় না, পণ্য হয়তো ফেরত নেবে, পাল্টা নেবে না, টাকা নেবে, বাস এতটুকুই হবে। কিন্তু আমরা শাহবাগী বলতে যে এমনি বোঝাই না, লাকি আক্তার, ইমরানের সরকার, এদের মতো ঘসেটি বেগুন, এদের মতো ভয়ঙ্কর বর্তমানে শাহবাগী নারীরা, যেটা নবীজির সুন্নত, পৃথিবীর 200 কোটি মুসলমানের দাড়িকে কটাক্ষ করে বলে আপনার দাড়িকে এটা নিচে বালের সাথে ঝুলাই দিতে হবে। এই সমস্ত নারীদেরকে যদি রাস্তাঘাটে গণপিটুনি দেওয়া হয়, তো এতক্ষণ পর্যন্ত শাহবাগীর সমস্ত শাহবাগীরা একযোগে বের হয়েছে। নারীর অধিকার ক্ষুণ্ণ হয়েছে, নারীর কোনো সম্মান নাই, নারীর কোনো স্বাধীনতা নাই। কিন্তু এক শাহবাগী নারী যে কথাটা বলছে, পৃথিবীর 200 কোটি মুসলমানের সেই নবীজির সুন্নতকে নিয়ে কটাক্ষ করে যে কথাটা বলছে, এতদিন যদি অন্য কোনো দীর্ঘ 16-17 বছর এরকম শাহবাগী নারী যখন পথে ঘাটে রাস্তাঘাটে মানুষকে, মুসলমানদেরকে কটাক্ষ করে কথা বলে, এদের কোনো প্রতিকার করা হয় না, এদেরকে কেউ কিছু বলে না। সামান্য একটা টিপ কাণ্ডে একটা পুলিশ ভাইয়ের যখন চাকরি চলে যায়, এরকম অসংখ্য শাহবাগী নারী তারা প্রতিবাদ জানাইছে। আজকে যদি এই শাহবাগী নারীকে রাস্তায় যদি গণপিটুনি দেওয়া হতো, এতক্ষণে অসংখ্য শাহবাগী নারী তার পক্ষে ছাপাই গাইত। এরকম শাহবাগী নারীর রাস্তাঘাটে চলন ফেরন দেখলে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ বমি করে দিবে। দলিল দেখায় এক শাহবাগী নারীর চিত্র। একজন শাহবাগী নারীর এত বড় আস্পর্ধা, পৃথিবীর 200 কোটি মুসলমানের নবীজির সুন্নতকে কটাক্ষ করে আপনার দাড়ি কেটে নিচে বালের সাথে ঝুলাই দেব। এটা যদি কোনো পুরুষ মানুষ হতো, তাকে জ্যান্ত পুঁতা ফালালে তাও মুসলমানদের রাগ মিটত না। অথচ এখনো দীর্ঘ 16-17 বছর যেভাবে শাহবাগী নারীরা দাপটের সাথে ঘুরে বেড়াইছে, ঠিক এখনো তারা ভাবে শাহবাগী নারী নেত্রী এখনো তাদের আসনে আছে, যার ফলে তারা এখনো এত সাহস পায় একটা মুসলমানের দাড়িকে কটাক্ষ করে কথা বলে। একটা 98% মুসলমান দেশে একজন শাহবাগী নারী একজন মুসলমানের দাড়িকে কটাক্ষ করে এইভাবে বলে। বিগত দিনে এই শাহবাগী নারীরা যেভাবে ইসলাম বিদ্বেষী মন্তব্য করত, আর বিগত দিনে এদের কোনো প্রতিকার করা হয়নি, বিগত দিনে এদেরকে কোনো আইনের আওতায় আনা হয়নি। এদেরকে এইভাবে প্রশ্রয় দেওয়ার কারণে তারা এখন মাথায় উঠে গেছে। পথে ঘাটে, হাটে ঘাটে, বাজারে, যেখানে একটা মুসলমানের কোনো কিছু হইলে তারা সরাসরি ইসলামের বিরুদ্ধে আঘাত হানে। আর এর ফলে যদি সাধারণ জনগণ ওই নারীর প্রতি খেপে যেত, শাহবাগী নারীরা এতক্ষণ বলতো নারীর কোনো অস্তিত্ব নাই, নারী ভোগের পণ্য, নারীর কোনো স্বাধীনতা নাই, আমরা নারী জাতি, আমরা স্বাধীনতা চাই।